এবার আর হার নয়, বরং পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছে লিটন দাসের দল, যেখানে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারেন দুই টাইগার ক্রিকেটার, যাদের উপস্থিতি জয়ের পাল্লায় নিশ্চিতভাবে এগিয়ে রাখবে ফিল সিমন্সের শিষ্যদের। ফখর জামান কিংবা সাইম আইয়ুবদের শিবিরে ভীতি ছড়াতেও তাদের হাতের ইশারাই যথেষ্ট। পাকিস্তানের বিপক্ষে দলের ট্রাম্প কার্ড হতে যাওয়া দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। অবশেষে টাইগারদের ডেরায় আসছে টিম পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আসন্ন জুলাইয়ে বাংলার মাটিতে পা রাখবে সাইম আইয়ুবরা। ফিরতি লেগের এই সিরিজের লক্ষ্যে গেল দিনই চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি, যেখানে সিরিজের প্রথম ম্যাচটির পর্দা উঠবে আগামী 20 জুলাই। এরপর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি হবে যথাক্রমে 22 ও 24 জুলাই। তাছাড়া সিরিজের সবকটি ম্যাচই মাঠে গড়াবে টাইগারদের হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর জাতীয় স্টেডিয়ামে। ফলে এবার পাকিস্তান বধের বড় সুযোগ পাচ্ছে লিটন দাসের দল। বিগত সিরিজের ব্যর্থতা ভুলাতে এবার দলের ট্রাম্প কার্ড হতে পারেন দেশসেরা দুই টাইগার ক্রিকেটার, যাদের উপস্থিতিতে পাক ক্রিকেটারদের বিপক্ষে জয়ের পাল্লায় অনেকটাই এগিয়ে থাকবে টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সবশেষ সিরিজটি ছিল রীতিমতো চরম হতাশার, যেখানে 3 ম্যাচের টি-20 সিরিজের একটিতেও জিততে পারেনি লিটন দাসের দল। পাকিস্তানের মাটিতে শেষমেশ হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই বাড়ি ফিরতে হয়েছে ফিল সিমন্সের শিষ্যদের, যেখানে উপস্থিত ছিলেন না দলের সেরা দুই ক্রিকেটার। তাদের অনুপস্থিতিতে পাক ক্রিকেটাররা টি-20-র পাহাড়সম টার্গেট ছুড়ে দেয় প্রথম 2 ম্যাচে, যেখানে 37 রানে প্রথম পরাজয় মেনে নেয়ার পর দ্বিতীয় ম্যাচে 57 রানে হেরেছে টাইগাররা। এরপর সিরিজ হারের পর সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ টার্গেট দিয়েও আটকানো যায়নি পাক ব্যাটারদের। তবে দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার থাকলে হয়তো উল্টে যেতে পারত পাশার দান। বলছিলাম দেশসেরা দুই পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের কথা। সবশেষ বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়ে বিপিএল এ ইতিহাস গড়েছেন ঢাকা এক্সপ্রেস। তবে পায়ের গোড়ালির চোটের কারণে বেশ লম্বা সময় ধরেই দলে নেই তাসকিন, যার অভাবটা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। তবে আসার কথা হচ্ছে ইংল্যান্ডের উন্নত চিকিৎসার পর বর্তমানে পুরোপুরি ফিট আছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এই মুহূর্তে চট্টগ্রামের কঠোর অনুশীলনে মগ্ন স্কোয়াডভুক্ত এই পেসার। পাকিস্তানের বিপক্ষেও তিনি হবেন দলের পেস বিভাগের অন্যতম কাণ্ডারি, যার গতি এবং উইকেট শিকারী দক্ষতায় পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ার সামর্থ্য রাখে টিম টাইগার্স। অন্যদিকে সম্প্রতি মুস্তাফিজও আছেন দারুণ ছন্দে। সবশেষ আইপিএল এ দিল্লির হয়ে নিজেকে পুরোপুরি মেলে ধরতে সক্ষম হয়েছেন টাইগারদের কাটার মাস্টার, যদিও শেষ ম্যাচে আঙুলে চোট পান তিনি, যার সুবাদে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজটি খেলা হয়নি তার। আর এই সুযোগেই বড় রানের পাহাড় গড়ে পাক ব্যাটাররা। তবে সম্প্রতি তিনিও ফিরেছেন ইনজুরি থেকে, আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেও। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে নিশ্চিতভাবেই ঘরের মাটিতে পাকিস্তান সিরিজের বড় ট্রাম্প কার্ড হবেন দেশসেরা এই পেসার। ফলে এবার আর হার নয়, বরং হোয়াইট ওয়াশের বদলা নেয়ার সুযোগ থাকছে দেশসেরা দুই পেসারকে নিয়ে।